প্রত্যেকের মনে মনে জানা আছে রে, আমার এই ঈমান লইয়া আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে সময় দিয়া পাঠাইছি, সময় দিয়া পাঠাইছি, এরপরও যদি তুই বান্দা সময় অপচয় করস, হিসাব আমার কাছে দিতে হবে, পাই পাই করে হিসাব নিব। হিসাব না দিয়া সামনে আগানোর কোনো সিস্টেম নেই। বহু মানুষকে আল্লাহ দাঁড় করায়, বহু বিদিকা তোরে না আমি 60 বছর সময় দিলাম, বল বন্দা 60টা বছর কোন দিকে খরচ করছস? আমি আল্লাহর গোলামি কেন করলি না? আমি না তোরে গোলামির জন্য পাঠাইলাম। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ না গোলামির জন্য পাঠাইলাম, অনর্থক আমি পাঠাই নাই। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। বান্দারে ইবাদতের জন্য তো বানাইছিলাম। বল না বন্দা, সময়টা কোথায় দিছিলি? উত্তর দিবে আল্লাহ, আমি তো একজন প্রতিনিধি ছিলাম, সমাজে আমার অনেক দাম ছিল, আমি একজন চেয়ারম্যান ছিলাম, আমি একজন এমপি ছিলাম, আমি একজন মন্ত্রী ছিলাম, আমার ব্যস্ততাটা বেশি ছিল, সময় পাই নাই আপনার গোলামি করার। আল্লাহ আমি এত ব্যস্ততার কারণে আপনার গোলামি করতে পারলাম না। আমি এত বিজি একজন প্রতিনিধি ছিলাম, সমাজ সেবক ছিলাম, আমারে মানুষ সম্মান করত, বিভিন্ন মানুষ আমার কাছে বিচার নিয়ে আসত, বিচারে বসতাম। এগুলা করতে করতে আপনার গোলামি করতে পারলাম না। আল্লাহ হয় তাই নাকি? বলে হ, তাহলে দাঁড়া। আরেকজনকে বলবে, তুমি কি করছিলাম? হয় আল্লাহ আমার 12টা মাস শুধু অসুস্থ বেমার, আমার সব সময় মাথা ঘুরায়, ফেডে ঘুরায়, আমার সব সময় বুকে ব্যথা, ফেডে ব্যথা, মাথা ঘুরায়, আমি রোগীলা। অসুস্থতার কারণে আমি আপনার গোলামিটা করতে পারছি না। আল্লাহ তাই নাকি? বলা হ। আল্লাহ তখন বলবে, এ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন পয়গম্বর। আল্লাহ সুলাইমান নবীরে ডাক দিয়ে আনবে, সুলাইমান রে দাঁড়াও, আমার বন্দা আমারে বলে সে নাকি এমপি ছিল, চেয়ারম্যান ছিল, মন্ত্রী ছিল, সমাজ সেবক ছিল, ব্যস্ততা তার বেশি ছিল, এই জন্য আমার গোলামি করতে পারে নাই। বান্দারে তুই কি কয়েকটা দেশের মন্ত্রী ছিলি, প্রধানমন্ত্রী ছিলি? বলে না আল্লাহ, বাংলাদেশের এমপি আসলাম, 2টা থানার এমপি ছিলাম। আল্লাহ কয়, দেখছো নি তোর সামনে কে দাঁড়ায় আছে? উনি হলেন সুলাইমান পয়গম্বর। আমি আল্লাহ আমার সুলাইমান রে গোটা পৃথিবীর রাজত্ব দিছি। এ সুলাইমান নবীর এত বড় রাজত্ব দিছি গো। সুলাইমান শুধু একটা দেশের বাদশা ছিল না, আমার সুলাইমান আসমানের নিচে যত জায়গা, আমার সুলাইমান এতটুকু বাদশাই দিছি। শুধু মানুষের বাদশা ছিল না, জিন্নাতের বাদশা ছিল রে। আমার সুলাইমান মানুষের বাদশা ছিল, জিন্নাতের বাদশা ছিল, পক্ষী কুলের বাদশা ছিল, এমনকি কীট পতঙ্গের বাদশা ছিল, সাগরের মাছের বাদশা ছিল। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাদশাই দিয়ে আমি আল্লাহ সুলাইমানকে দুনিয়ায় পাঠাইছিলাম। সুলাইমান নবীর আগেও এত বড় বাদশা আল্লাহ কাউরে বানায় নাই। কিয়ামত পর্যন্ত সুলাইমান নবীর মতো এত বড় বাদশা আল্লাহ কাউরে দিবে না। এই যে কথা কই, কোনো কথা কইলে ভাই মনোযোগ নষ্ট, পুরা নষ্ট। আশেপাশে কেউ কথা কয় না, ভাও দিয়ে মনোযোগী দিকে না গিয়ে দিয়ে জায়গা। আল্লাহর হস্তে কোনো কথা নাই না, বিরক্ত হইতেছে? আমি শুধু আপনাদেরকে পয়েন্টটা ধরায়া দেই, নিজে প্রশ্ন করেন সুলাইমান নবীর আল্লাহ কত বড় বাদশাহী দিছে। আসমানের নিচে যত জায়গা, সুলাইমান নবীর তত জায়গার বাদশাহী দিছে। সুবহানাল্লাহ। শুধু মানুষের বাদশা এমনটা নয় রে, জিন্নাতেরও বাদশা ছিল। সুলাইমান নবীর এত ক্ষমতা দিছে,
বউ ইয়াসিন সুলাইমান নবীর প্রায় 300। আপনারা নীরবতায় বোঝা যায় এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, কোন জায়গাতে আমি আইসি ওয়াজ করতাম, শহর কেন্দ্রিক, এরা এটারে মনে হচ্ছে ড্যাম কেয়ার কোনো ব্যাপার না। অথচ হ্যাঁ 2 বিয়া যদি করে তাহলে 3 বার যাওয়ার লাগে শনি আটটায়, এক ফাইলেই যথেষ্ট হয়তো। আর এখানে 300 বিয়ার কথা বলছি না, তো লাভ দিয়ে হারে যাবে কথা, যেটা কেমনে সম্ভব? কথা হয় না দি তখন জি কেরে প্রথম কিতা আমি আপনার যে কইছি 300 বউ, এটা কিন্তু আমি খালি খালি মনে করছে, এমনি কইছি। আল্লাহ সুলাইমান নবীর বউ দিছে 300। বলুন তো একজন বউর সাথে একদিন দেখা করলে লাস্টে তো তারা যাইতে কদিন লাগবে? 1 বছর লাগবে। কথা হয় না? এখানে কেন কথা বলে মনোযোগ শুনুন। 300 বউ যে ব্যক্তি, আমরা যদি 2 বউ থাকে, হে দুনিয়াতে একটা হেনস্তার মধ্যে আছে। কথা হয় না? এতে কি যন্ত্রণা আছে। হে যদি সকালে বাইরে যদি 12টার সময়, এই 12টার থেকে নিয়ে সকাল পর্যন্ত হিসাবের দেওয়ান লাগে, আবার 12টার থেকে ওই রাতের 10টা পর্যন্ত এই সময় কইছিল, এটা আরেকটার কাছে হিসাব দেওয়ান লাগে। হিসাব দিতে তার জীবনের কাম শেষ। কিন্তু সুলাইমান নবীর বউ ছিল 300। এটার দ্বারা বোঝানো যায় উনি যে একেবারে ফ্রি সময় কাটাইছে, বিষয়টা এমনও না। সুলাইমান নবীর 300 বউ, 700 ছিল বান্দি, দাসী ছিল 700। সুবহানাল্লাহ কি আপনার এলাকাতে আছে? আচ্ছা, আপনারা সুবহানাল্লাহ কোন সময় হয়? কেউ মারা গেলে না ঠাডা বললে? আমার তো জানতেই ওই তো পারে যে ঠাডা বললে আমরা সুবহানাল্লাহ করি। আপনারা লক্ষণে বোঝা যায়। এই মিয়া 300 বউ, 700 বান্দি। এখন চিন্তা করেন সুলাইমান নবী কতটুকু অবসর ছিল। আপনার মনে হয় যে অবসর আছে? আবার জিন্নাতেরও বাদশা, জিনেরা ঝগড়া করলে বিচার করার লাগে সুলাইমান নবী। ফাঁকি ফাঁকি পক্ষীগল যদি কোনো ঝগড়া করে, এটাও সমাধান করতে হয় সুলাইমান নবী। ফিফড়ায় লাগছে মারামারি, এটারও সমাধান করতে হয় সুলাইমান নবী। আপনি কি মনে করেন উনি অবসর? ক্ষমতা আল্লাহ দিছে। আজকে উন্নতির যুগ, এত তথ্য প্রযুক্তির যুগ, কিন্তু এখন পর্যন্ত 7,000 8,000 যাত্রী ধরে এমন কোন বিমান পৃথিবীতে এখন আবিষ্কার হয় নাই। এখন আবিষ্কার করতে পারছে। 10,000 যাত্রী ধরে এখনো পৃথিবীতে উন্নতির যুগে। এখানে কি তাও খোলাপাটির এখন সিল লাগে, এটা দৌড়াই দেন, নাহলে স্টেজ হলো এখন দৌড়া। আমরা চিন্তা করেন পৃথিবী তো উন্নত, এখনো 10,000 যাত্রী ধরে এমন বিমান করতে পারছে। আর হাজার হাজার বছর আগে সুলাইমান নবীর আল্লাহ একটা বিমান দিছিল, যেটার মধ্যে প্রায় লক্ষাধিক যাত্রী উনি নিয়ে উপরে উঠতেন। লক্ষাধিক। এই যাত্রী জিনও আসিল, ওনার বিবির ওইটার ভিতরে থাকতো, 700 বান্দিও থাকতো, এটার মধ্যে পাখিরাও থাকতো, জিন্নাতরাও থাকতো, মানুষরাও থাকতো। 1 লক্ষ যাত্রী নিয়ে উপরে উড়া দিত। তেলও নাই, গ্যাসও নাই, ফানিও নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুলাইমান নবী রাজত্ব করছে, কিন্তু এত বড় বাদশাহী পাওয়ার পরেও একটা সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে নাই। ভুলে নাই। আল্লাহ রাজত্ব দিছে পরীক্ষার জন্য। রাব্বি কারীম বলবেন, তুই আমার কাছে বলছ তুই দেশের প্রধানমন্ত্রী ছিলি, দেশের মন্ত্রী ছিলি, দেশের এমপি ছিলি। সাধারণ একটা মেম্বুইরা যদি হইতে পারে, এউই কত ব্যস্ততা দেখায়। মেম্বার সকালে দেখলে বিকালে দেখা যায় না, কই আছেন? পারে আমি অত অপশন না, আমি অনেক ব্যস্ত। মেম্বার ওয়ার্ডের এও ব্যস্ত। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা পৃথিবীর রাজত্ব দেওয়ার পরেও একটা সেকেন্ডের জন্য আল্লাহরে ভুলছে না। আল্লাহ কয়, কিরে আমার সুলাইমান থেকে তুই বেশি ব্যস্ত? আল্লাহ যা বর্ণনা কইছেন সব বনাস, তার কাছে তারও যাইতারছিল। হয়তো তুই দিয়ে এখন রাজত্বের অজুহাত দেখাস, মেম্বরগিরির অজুহাত দেখাস। সুলাইমান নবীরে গোটা পৃথিবীর রাজত্ব দিছি, সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে নাই। আমার যুবক ভাইরা, কোন অজুহাত সেদিন আল্লাহর সামনে চলবে না। যতই অজুহাত দেখান, যা দেখাইবেন, একজন আপনার সামনে দাঁড়ায়া যাবে, আরেকজন ব্যক্তিকে আল্লাহ বলবেন, তুমি কেন করলা না গোলামি? তুমি কেন আমার ইবাদত করলা না? তোমারে বানাইছিলাম ইবাদতের জন্য। সে বলবে, মালিক
আমি তো অসুস্থ ছিলাম গো, আমি উঠতে পারি নাই, বসতে পারি না, আমার মাথা ঘুরায়। মাথা ঘুরানোও একটা অসুস্থতা, এটার অজুহাতে নামাজও যায় না। কথা হয় না দি, আমার ফেডে মুসরায়, এর লেগে ইবাদত করতে পারছে না, ওইগুলো হলো অজুহাত। আল্লাহ হয় আর কি ছিল, আল্লাহ আমি দাঁড়াইলে সব বন্ধ আর ওই জায়গা, আমি অসুস্থ, এগুলার অজুহাত দিয়ে সে ইবাদত করতে পারলো না। আল্লাহ হয় আইয়ুব রে কোথায়, আইয়ুব নবীর আল্লাহ দাঁড় করাই, চিনস্তি কে দাঁড়াইছে, কয় আল্লাহ চিনি না। কেমনে চিনবে, আগাম কুহাম করছো সারা জীবন। ইনি হলেন আমার পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আইয়ুব নবীরে আমি আল্লাহ বাদশাহী দিছিলাম, বাদশাহী দিছিলাম। বাদশাহী ছিল আইয়ুব নবী, দেশের একজন বাদশা ছিল। আইয়ুব নবী রাজত্ব পাইয়া রাজত্ব চালায়, কিন্তু একটা সেকেন্ডের জন্য আমার মালিক আইয়ুব নবী ভুলে নাই। একদিন আমার আল্লাহ ফেরেশতাদেরকে লইয়া বলতেছিল, ফেরেশতারা রে দেখো না আমার আইয়ুবরে আমি কত বড় রাজত্ব দিছি, কিন্তু আইয়ুব একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে না। আমার আইয়ুব আমারে ভুলে না। এই কথাটা শুনছে মিস্টার ইবলিসে, ইবলিসে শুনে ভালাইছে। আল্লাহ শোনার পরে আল্লাহরে কাউন্টার দিছে, আল্লাহ জানি সুখে থাকলে আপনারে ডাকব, দুঃখে থাকলে আপনারে ডাকার সময় পাইতো না। উনি তো রাজা বাদশা আরামে এসে থাকে, এই জন্য আপনারে খুব ডাকে, বেশি পাইছে তো শুকরিয়া আদায় করে। আল্লাহ বলেন ইবলিস তোর ধারণা ভুল, আমার আইয়ুব রাজত্ব পাই আমারে ডাকে এমনটা নয়, আমার আইয়ুবের রাজত্ব ছিনায়া নিল, আমি আল্লাহরে ভুলবে না। শয়তান না হয় তৈলে আপনি আমার একটা দায়িত্ব দালাই, আমি একটু পরীক্ষা করে দিকালাই, আপনি তো খুব প্রশংসা করতেছেন, তা আমি একটু দায়িত্ব নিতে চাই, দেখি আপনার আয়ু কতখান টিকা থাকতে পারে। আল্লাহ হয় তুই যেহেতু শ্বাস, তোর আমি ক্ষমতা দিলাম, দেখ আমার আইয়ুবরে আমার কাছ থেকে সরাইতে পারস কিনা। শুরু হয়ে গেল পরীক্ষা। কথা বল না, শুরুতেই বলছি পরীক্ষা ছাড়া কি জান্নাতে যেতে পারবে? নবীরা আল্লাহ পরীক্ষা দিয়ে ছাড়ছে, কেউ পরীক্ষার বাহিরে নয়। যেখানে নবীদের গুনাহ নাই সেখানে নবীদেরও পরীক্ষা হয়েছে। শয়তান দায়িত্ব নিছে, আল্লাহ আমার দায়িত্বটা দিয়ে দেন। আল্লাহ হয় দিলাম। শয়তান সর্বপ্রথম তার অ্যাকশন চালাইছে আইয়ুব নবীর ধন সম্পদের উপরে। আইয়ুব নবী ছিল বাদশাহ, ওনার প্রচুর ধন সম্পদ ছিল। বিশাল উটের একটা ছিল, বকরি ছিল, বকরিরও বিশাল ফাল ছিল, উটেরও ফাল ছিল, ভেড়া বকরিরও ফাল ছিল, এটা আলাদা একটা প্রজেক্ট। এরপরে ওনার ছিল বিশাল কৃষিক্ষেতের প্রজেক্ট ছিল। উনি এমন রাজা হিসাবে নিজস্ব কিছু, মানে শুধু বাদশাহী হইয়া না, নিজের কিছু সম্পদ ছিল। আমরার দেশে তো কেউ হইতে পারলে পুরা দেশটারে নিজেই মনে করে যেটা সব আমার, কথা ঠিক নেই, জনগণের সম্পদ রে নিজেই মনে করে। কিন্তু তখনকার বাদশারা নিজস্ব কিছু সম্পদ ছিল, এই রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করত না। তাই নবীর নিজস্ব, উনি এমনিতে ধনী ছিল, আল্লাহ ওনার ধন সম্পদ অনেক দিচ্ছে। শয়তান না করছে কি, তা উটের ফাল সবগুলারে আগুন দিয়ে জ্বালাই দিছে, সব মেরে লেছে, একসাথে মেরে লেছে। কর্মচারীরা শিক্ষার দিতে দিতে আইসে আইয়ুব নবীর কাছে, আইয়া হুজুর ঘটনা ঘটছে। কি ঘটছে? আচ্ছা ভাই আমি বুঝলাম এটা কি মাহফিল? আপনার গলার যারা সাইনবোর্ড আছে এই ফুলা পানগুলোর দইরা এই স্টেজে লই পড়েন। মাহফিল তুই শুনবিও না, তুই পরিবেশ নষ্ট করবি কেন? এগুলা মনোযোগ কিন্তু নষ্ট হয়, আলোচনা এলোমেলো হয়। দুই একজন দইরা আইনা লই পড়েন স্টেজে, এর এখানে বয়ে আওয়াজ না। তোমার ভালো না লাগলে তুমি যাও, তুমি পরিবেশ নষ্ট করো কেন? ফাইজলামি নি, রাত বেচারা বলতো বিছনা চাই এখানে বই রয়েছে না ঘুমাইয়া, কতক্ষণ পরে আমার মন জাগাই দিকে তো ওয়াজ হইব নি? মনোযোগ দেন। বলুন আইয়ুব নবীর নিজস্ব সম্পদ আলাদা ছিল, রাষ্ট্রীয় সম্পদের নিজের সম্পদ মনে করছে? রাষ্ট্রীয় সম্পদ। তো উনি বিশাল ধনী, উটের ফাল সব আগুন দিয়ে ফেলায় মেরে লিছে। কর্মচারী সব বনস হয়ে গেছে, বলে কি একসাথে সব বুড়া মরিয়াছা, উট মরিয়াছা। আইয়ুব নবী বলেন আল্লাহর মাল আল্লাহ নিছে, আমার তো এখানে কোনো অসুবিধা নাই।
শয়তান না হয় মাথা দাঁত দিয়ে সর্বনাশ, প্রথম চান্সি দি ফাঁস, আমার এই ব্যর্থ পরে গিয়া বেড়ার যত ফাল আছে সবটি আগুন মেরে নিছে। ওখানকার কর্মচারী হুজুর ঘটনা তো ঘটে গেছে, বেড়ার ফাল সব মরে গেছে। আইয়ুব নবী বুঝতে পারছে যে আইয়ুব নবীর উপরে পরীক্ষা শুরু হয়েছে। আইয়ুব নবী কয় আমার আল্লাহ আমার দিছে, আল্লাহর প্রয়োজন হয়েছে নিছে, মাঝখানে আমার কোনো অভিযোগ নাই। শয়তানের মেজাজ গেছে গরম হইয়া, সর্বনাশ, আমার যুদ্ধ করতে গিয়া তো দেখা যায় এখন আমি ফেল হব, আমি তো চেষ্টা চালাইতেছি। আইয়ুব নবী বিন্দু পরিমাণও কোনো দুঃখিত না। এখন গেছে যত কৃষি আসিল, মানুষ তো খাইতে গেলে কৃষি করতে কাজ, সমস্ত কৃষি জমিন সব জ্বালাই দিছে। গোটা দেশের মানুষ বাদশার কাছে আইসা সকালবেলা জড়ো হয়ে গেছে, হুজুর আমাদের সমস্ত কৃষিক্ষেত এক নিমিষেই শেষ হয়ে গেল, কি হইল? আইয়ুব নবী সান্ত্বনা দিয়া বলে, তোমরা শান্ত হও, আল্লাহ দিছে আল্লাহ নিছে, অভিযোগ নাই, তবে 3 বছরের রিজার্ভ আছে, আরো 3 বছর তোমরা খাইতে পারবা, টেনশন করার কোনো দরকার নেই। শয়তান এটাও শুনছে, শুনে ভাই সব বনাস রিজার্ভ আছে, আচ্ছা রিজার্ভ দেখাইতেছে। শয়তান গিয়ার রিজার্ভে যত আছেন সব ধ্বংস করে দিছে। এখন পড়ছে মারাত্মক ভাবে দুর্ভিক্ষ, সব শেষ, তো রিজার্ভ ফান্ডও শেষ, দুর্ভিক্ষ শুরু হয়েছে। দেশের জনগণ আইয়ুব নবীর কাছে এসে বলে, বাদশা আপনি কিন্তু আপনার আমলে এত দুর্ভিক্ষ শুরু হইল, মহামারী শুরু হয়ে গেল, আমাদের সব শেষ, এখন আমরা কি করব? মানুষ দিশেহারা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। মুহূর্তের ভিতরে আইয়ুব নবীর বাদশাহীও শেষ। রাজা ছিল, বাদশা ছিল, মুহূর্তের ভিতরে পতির ফকির হয়ে গেল। কিন্তু আইয়ুব নবী বিন্দু পরিমাণও আল্লাহর প্রতি অসন্তুষ্ট না। মুস্কি হাসি দিয়া বলে, আল্লাহ আপনি দিছেন, আপনি নিছেন, আমি বান্দা হিসেবে কোনো অভিযোগ নাই। শয়তান এখানে ব্যর্থ হইল। শয়তান আবার চিন্তা করছে ঘটনাটা কি, এতক্ষণ মালের উপর দিয়া নিছি, এখন জানের উপরে ধরব। আইয়ুব নবীর 7টা ছেলে ছিল, 7টা ছেলেরে শয়তানে ওয়াল ধাক্কা দিয়া মাইরা ফেলাইছে। কথা কি বুঝতেছেন? আপনার একটা ছেলে যদি দুর্ঘটনায় মারা যায়, বাবা হিসাবে আপনি আমার কতটুকু কষ্ট লাগে, সেখানে 7টা ছেলে একই সাথে শয়তানে মাইরা ফেলাইছে। খবর আসছে হুজুর আপনার 7টা ছেলে জাগাতেই মারা গেল। আইয়ুব নবী হয় আল্লাহর মাল আল্লাহ নিছে, আমার কোনো অভিযোগ নাই রে, আমার মালিকের প্রতি কোনো অভিযোগ নাই, এগুলা তো আমার না, আমার মালিক খুশি হইয়া দিছিল, আমার মালিক খুশি হইয়া নিছে, মাঝখানে কোনো অভিযোগ আমার নাই, আমি আমার মালিকের প্রতি খুশি। শয়তান বলছে মহা মুসিবত, কোনোভাবে আইয়ুব নবীকে আল্লাহর কাছ থেকে দূরে সরাইতে পারলো না। একটা পর্যায়ে আবার আইয়ুব নবীর উপরে প্রেসার শুরু করলো। আইয়ুব নবীর শরীরের মধ্যে এক ধরনের গোটা হয়ে গেছে, শরীর ফুলে গেছে, শরীরটা কেমন যেন হয়ে গেছে। একটা পর্যায়ে শরীর থেকে বড় বড় এক ধরনের ফুরা হওয়া শুরু হয়েছে। ওই যে বসন্ত, আমরা শরীর দিয়ে বাইরে না নিই, কথা হয় না, গর্ত হয়ে যাবে না, বসন্ত হয়েছে প্রথম। এরপর এখান থেকে পুজ, বিষাক্ত রক্ত বাহির হয়েছে, সারা শরীর দিয়ে পুজ বাড়িতেছে, এখান থেকে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। এটা এতই দুর্গন্ধ পাশে কেউ থাকতে পারে না। আইয়ুব নবীর বউ ছিল 60 জন, দূরে কোন কয়জন? 4টা বউ ছিল আইয়ুব নবীর। দুর্গন্ধের কারণে একে 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 3 জন চলে গেছে। সুবিধাবাদী যারা, এরা কি সময় মতো থাকে? কথা হয় না। দুঃখের সময় নাই, সুখের সময় তারা আছে, এরা হইল সুবিধাবাদী, ঠিক নেই? আমার যুবক ভাইরা, 4টা বউ ছিল, কিন্তু 3টা বউ চলে গেল দুর্গন্ধের কারণে, কাছে থাকতে পারে না, তাই একে একে 3 জন আইয়ুব নবীর ছেড়ে চলে গেছে। বাকি রইল কয়জন? নাম কি? এই সবাই জানে, ওয়াজ জানে। রহিমার ওয়াজ কত উনছে, রহিমার তো নাম জানেন, রহিমার বংশ জানেননি? এই বংশ জানে না। এই জন্য আমরা গ্রামগঞ্জে একটা কথা আছে, এটা আমরা আঞ্চলিকতার একটা কথা হইল যে জাতের মেয়ে খালো ভালো,
নদীর পানি গুলাও ভালো। কেন খাও? এটার একটা কারণ আছে। আল্লাহ নবী নিজেও বলছে বিবাহ করার সময় বংশ দেখে করো। এর বহু কারণ আছে। 3টা বউ চলে গেল, আইয়ুব নবীর লাস্টে রইল রহিমা। রহিমারে আইয়ুব নবী বলে, রহিমা গো, একে একে 3 জন সতীন তোমার চলে গেল, তুমি কেন আমার পাশে? এই দুর্গন্ধ কি তোমার নাকে লাগে না? রহিমা কয়, স্বামী গো, দুর্গন্ধ আমারও লাগে, কিন্তু আমি তো দেশের বাদশার বউ ছিলাম, রানী। আমি ছিলাম রানী, আপনি ছিলেন দেশের বাদশাহ। সুখের সময় আমি আপনার পাশে ছিলাম, দুঃখের সময় আপনাকে ছেড়ে যাব, এটা হতে পারে না। এত দুর্গন্ধ, কেউ আইয়ুব নবীর পাশে থাকতে চায় না রে। কিন্তু রহিমা আইয়ুব নবীর পাশে বসে বলে, প্রাণের স্বামী, বাকি জীবনটা আপনার খেদমত করে আমি কাটায়া দিতে চাই। এই রহিমার বংশ হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতনি। সুবহানাল্লাহ। উনি ইউসুফ নবীর ছেলের ঘরের মেয়ে ছিল, বুঝেননি? ওই যে বংশ, নবী বংশের মেয়ে। তাই তো রহিমা স্বামী ছেড়ে চলে যায় না। এই রহিমা ছিল তখনকার বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। কেন? আমরা দেশের মেয়েরা সুন্দর হইলে পড়েও তাদের একটা গ্রাম থাকে, স্বামীদের উপরে সুন্দর যে হে হইছে এটার একটা অত্যাচার স্বামীরে দেয়, বুঝায় যে আমি সুন্দর, এটার একটা অত্যাচার করে স্বামীরে। আর হেও চিন্তা করছে লাল চামড়া, যাওই খড়ক গুড়ায় গিয়ে হ্যাঁ নিচে বয়ে থাকে, ঠিক আছে তুমি হোম মিনিস্টার, আমি তোমার কর্মচারী, অসুবিধা না, চালায়া যাও। নির্যাতনের মাত্রা বাড়ায়, হ্যাঁ চুপ করে শুনতে হয়, কারণ চামড়া তোমাকে লাল। কিন্তু এখানে আল্লাহ বলেন, আমি বিবি রহিমারে, তখনকার সমস্ত মেয়েদের মধ্যে বিশ্ব সুন্দরী ছিল রহিমা। শুধু নবী বংশের না, আমরা বুঝেননি, ইউসুফ নবীর নাতনি। ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিছিল, ইউসুফ নবীর নাত নিলে কেমন হইব? এটা তো আগুন হওয়ার কথা, ঠিক নেই? তো সৌন্দর্য থাকার পরেও গন্ধ, দুর্গন্ধ। এই স্বামীর পাশে বৈশাখ আমি খেদমত করে বাকি জীবন কাটাইতে চাই। আইয়ুব নবী বলেন, প্রাণের বিবি, একে একে সবাই চলে গেল, তুমি আমার পাশে রইলা। রহিমা কয়, স্বামী গো, বাকি খেদমত করার সুযোগ দেন। চলছিল, কিন্তু হঠাৎ করে একদিন গ্রামের লোক লাঠি সুটা লইয়া আইয়ুব নবীর ঘর ঘেরাও করছে। ওইরা গ্রামের মানুষ কয়, স্পষ্ট বক্তব্য, আগামী কালকে যদি আপনারে এই গ্রামে দেখি তাহলে আপনারে জিন্দা কবর দিব। নাউজুবিল্লাহ আছে। আর রহিমা তো সুন্দরী, গ্রামের মানুষ রহিমার দিকে তাকায়া বলে, রহিমা, স্বামীরে লইয়া যদি গ্রাম ত্যাগ না করো, তোমার উপরও কিন্তু হামলা করব। নাউজুবিল্লাহ। গ্রামের মানুষ আলটিমেটাম দিয়া গেছে, চলে গেল। রহিমা সারা রাত ঘুমায় না, স্বামীর পাশে বৈশা চিন্তায় পড়ে গেছে, আমার স্বামীরে যদি জিন্দা কবর দিয়া দেয়, আমার ইজ্জতের উপরে যদি আঘাত করে, বরদাস্ত করা যাবে না। তাই স্বামীরে লইয়া যে গ্রাম ছেড়ে অন্য কোথাও যাবে, একজন মানুষের সাহায্য তো দরকার। একটা পুরুষ মানুষের লইয়া মহিলা তো গ্রাম ছাড়া সম্ভব না। কিন্তু কে সাহায্য করবে? কেউ তো আইয়ুব নবীর পাশে আসতে চায়। আইয়ুব নবী অসুস্থ, কিন্তু ফেডে তো কিদা, কথা হয় না? ফেডের কিদা তো নিবারণ করা দরকার। কামরাঙ্গি চরের বায়েরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, এই ওয়াজটা আপনাদের জন্য বেশি দরকার। এখান থেকে শিক্ষা গ্রহণ করুন, ভালো করে কথাগুলি পর্দার আড়ালে তাইকা তাইকা শ্রবণ করুন। আমার আপনার কথাগুলি একটু দিলের কান লাগায় শোনা দরকার। বিবি রহিমা ছিল দেশের রানী এবং বিশ্ব সুন্দরী। স্বামীর জন্য 15 দিনের খাবার ছিল, সব শেষ, কিন্তু পেটের খিদা তো আর থামে না। রহিমা পাগল হয়ে গেছে, খাবারের ব্যবস্থা কোথার থেকে করবো রে? কারো কাছে গেলে তো খাবার দেয় না, কেউ আশ্রয় দেয় না। বিবি রহিমার চেহারা ঘুরে মানুষের বাড়িতে কাজের জন্য এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, মানুষের বাড়িতে কাজ করে করে যেই টাকাটা উপার্জন করবে, সেই টাকা দিয়া স্বামীর খাবারের ব্যবস্থা করবে। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনে,
দেশের রানী বিশ্ব সুন্দরী রহিমা মানুষের বাড়িতে কাজ করে, এখন মানুষের গড়ে গড়ে কাজ করে করে যেই টাকা পায় সেটা দিয়ে খাবারের ব্যবস্থা করে। চলছিল অনেক দিন, কিন্তু মিস্টার ইবলিস এটা দেখছে, দেখা মানুষের সুরত ধরে মানুষের ঘরে গিয়া কয়, জানো নি তোমাদের ঘরে কে কাজ করে? না, কইলা হইলা আইয়ুব নবীর বউ। আইয়ুব নবীর বউ যে তোমাদের ঘরে কাজ করে, আইয়ুব নবীর শরীরে যে রোগ, এটা ভাইরাস, এই ভাইরাস তো তোমাদের ঘরের সবাই সব মরবা। ওই সর্বনাশ, এটা তো আমরা জানি না, শয়তানে জানাই দিছে। পরের দিন গেছে কাজ করতে, মানুষ আর কাজ দেয় না, হয় না সব বনাস সব বনাস, আমরা তোমার চিনছি না, তুমি তো আমরা সব কিছু অসুস্থ বানায় স্যার ভাই, তুমি আমরা করে কাজ করতে আর আইও না, যাও, বিদায় করে দিছে। এখন করতো কি, খানা ভাইব কো? বিবি রহিমা হাতে পায়ে ধরছে, আমার স্বামী তো তোমাদের বাদশা ছিল, তোমাদের জন্য তো রাতে ঘুরে ঘুরে তোমাদের খাবারের ব্যবস্থা করে দিছে। আজকে আমার স্বামী অসুস্থ, আমি দেশের রানী ছিলাম, তোমাদের ঘরে কাজ করে দুমুঠো খাবারের ব্যবস্থা করছি। আজকে আমারে বিদায় করে দিলে বলো না আমার স্বামীর খাবারের ব্যবস্থা কোথার থেকে করব? এবার কেউ কাজ দেয় না। বিবি রহিমার স্বামীর খেদমত করার জন্য পাশে বসে বসে চোখের পানি ছাড়ে, আর দেহের স্বামী কিধায় অস্থির হয়ে গেছে। একটা পর্যায়ে রহিমা কুড়াল হাতে লইয়া জঙ্গলে গিয়া লাকড়ি কাটা শুরু করলো, কাটুরিয়ার কাজ করতেছে। সেখানে লাকড়ি কেটে বাজারে বিক্রি করে রে, ওই টাকা দিয়া আইয়ুব নবীর জন্য দুমুঠো খাবারের ব্যবস্থা করে। চলছিল অনেক দিন, বছর চলে গেল। মিস্টার ইবলিস এটা দেখার পরে এটাও বরদাস্ত করতে পারলো না। বাজারে গিয়া মানুষের সুরত ধরে কয়, জানোনি কে তোমাদের কাছে লাকড়ি বিক্রি করে? উনি হলেন আইয়ুব নবীর বউ রহিমা। সে যে লাকড়ি তোমাদের কাছে বিক্রি করে, সারাদিন তাকে আইয়ুব নবীর কাছে, তার শরীরের রোগ ভাইরাস এই মহিলার শরীরে আছে, তোমাদের শরীরে ওটা পড়বে, তোমরা সব ধ্বংস হইবে। মানুষ কয় সর্বনাশ, তাহলে তো এখান থেকে বাঁচা দরকার। পরের দিন থেকে আর রহিমার কাছ থেকে কেউ লাকড়িও নেয় না। অবস্থা এমন ভয়ানক হয়েছে, পেটের খিদা, খাবারের ব্যবস্থা করার কোনো সুযোগ নাই রে, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। রহিমা পাগল হয়ে গেছে, স্বামীর খিদা বরদাস্ত করতে পারে না, স্বামীর খিদা বরদাস্ত করতে পারলো না। কোথায় কেউ কাজ দেয় না, কোনো ব্যবসাও করতে পারলো না। এক পর্যায়ে তখনকার যুগে চুল বিক্রি হতো, চুল, মাথার চুল, এগুলা জায়েজ ছিল, এখন জায়েজ না। রহিমা বাধ্য হইয়া স্বামীর খিদা বরদাস্ত করতে না পেরে নিজের মাথার এক সাইডের চুল কেটে বিক্রি করে দিছে স্বামীর খাবারের জন্য। দুমুঠো খাবারের জন্য নিজের চুল বিক্রি করে মানুষ তোমার নিজের স্বামীরে খাবার খাওয়াইছে। এইভাবে গেল কয়েকদিন। শয়তান একদিন মানুষের সুরত ধরে আইয়ুব নবীর পাশে গিয়া বসছে। পয়সা হয়, আপনি নবী না? বলে হ। কি এর নবী আপনি? আপনার বৌদি চুরি করে আপনারা খাওয়ায়। চিন্তা করছেন শয়তান না? শয়তান না ভাই, আপনার নবী? বলে হ নবী তো। তা আপনার বৌদি চুরি করে আপনারা খাওয়ায়, তা আমি এটা খাইন কেমনি? ইতি বুঝি নবী? আইয়ুব নবী কই না, এদিকে তা আমার বউ চুরি করতে করে, হ চুরি করে খাওয়াইছে। আপনার বউ মানুষের বা চুরি করে, এই চুরি কইরা না আপনারা খাওয়ায়, আর না খাইতেছে নবী বলে। শয়তান নারী কথা না, আইয়ুব নবী কই না, এটা আমার বিশ্বাস হয় না। আমার বউ চুরি করবে এটা আমি মরে গেলে বিশ্বাস করবো না। আপনি এটা কি বলেন? বিশ্বাস যদি না করেন তাহলে আপনার বউরে কইবেন মাথার উড়ানোর জন্য সরায়, সরাইলে বুঝতে পারবেন চুরি যে করছি, মানুষের চুল খাইটা দিছে। চিন্তা করেন শয়তান না কত বড় খারাপ। আইয়ুব নবী বৈশা রয়েছে, রহিমা সন্ধ্যাবেলা আইছে খাবার লইয়া। আইয়ুব নবী হয়, রহিমা আজকের থেকে তুমি আমাকে আর খাবার দিবা না। ও কেন? তোমার মাথার কাপড় সরাও। মাথার কাপড় সরাইছে যখন দেখে মাথার এক সাইডে চুল নাই। আইয়ুব নবী তারও বিশ্বাস হয়েছে যে ঘটনা তো সত্য। আইয়ুব নবী কয়, আমি একজন পয়গম্বর, আর তুমি আমারে মানুষের করতে চুরি করে না আমারে খাবার দেও, তোমার চুরির ধরা খায় তোমার মাথার চুল কাটছে। চিন্তা করেন, আমরা দেশের মহিলা হইলে কিতা করলো হইলে বুঝছেন কথা বল না। দিন চুরির অপরাধ যদি দিত আর হইলে বলে তোমার খাওয়ানোর লেগে বুঝি আমি অত কিছু করলাম, আর তুমি বুঝি আমার চুরির অপরাধ দিছ, ফারাদা মেরে লিলি।
হারা দিয়া বলে যে বাকি জানখান আমি বাইকিরা নাই পেরিল হারা দিয়ে। কিন্তু রহিমা চোখের পানি ছাইরা হইতেছে যে না, আমি আপনাকে চুরি করে খাওয়াই না। কিন্তু আইয়ুব নবী কয় সর্বনাশ, প্রমাণ মিল্লা গেছে।